আমাদের জীবনে এমন কিছু কথা থাকে, আমাদের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, আমাদের জীবনে এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের কান্না করতে বাধ্য করে, যে বিষয়গুলো মনে হলে আমাদের কাঁদতে হয় এবং কাঁদতে হয় অনেক গোপনে। এমন কিছু কথা আছে যে কথাগুলো আসলেই কান্না করতে বাধ্য করে এবং এই কথাগুলো এমন কথা যা কাউকে বলা যায় না, কাউকে শেয়ার করা যায় না, কাউকে বলে কখনো বোঝানো যায় না। সেই কষ্টের কথা। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে কি ভালো থাকার সুযোগ দেয়? দেয় না। প্রিয় মানুষটির কাছে আপনার দেয়া ভালোবাসাটাই সবথেকে বেশি মূল্যবান। আর সেই প্রিয় মানুষটি যদি আপনার এই মূল্যবান ভালোবাসা না বোঝে, তাহলে তাকে ভালোবেসে কষ্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটি ভালোবাসার সম্পর্ক মানেই রাগ করে ছেড়ে যাওয়া নয়। রাগ, মান, অভিমান সব কিছু ভেঙে আবার দুজন একই পথেই চলা, এটাই হলো সম্পর্ক। আর এটাই হলো একটা পবিত্র ভালোবাসা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কখনো আমি আমার করে পাবো না, কিন্তু কেন যেন তাকে এতটাই ভালোবেসে ফেলেছি, আমি কোনোভাবেই তাকে বলতে পারি না। আর তার কথা মনে হলেই আমাকে অনেক কান্না করতে হয়, আর শুধু তাকেই দেখতে ইচ্ছে করে। আর কেন তাকে আমি এত পাগলের মতো ভালোবাসি আমি আজও বুঝি না। যখন একটি সম্পর্ক শুরু হয়, দুজনেই ভালোবাসার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয় এবং দুজনেই ভালোবাসার জন্য জীবন দিতে পারে। কিন্তু ভালোবাসাটা একটু পুরনো হলেই, আর যদি কারোর স্বার্থে টান পড়ে, তাহলে সেই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না। তখনই কান্না করতে হয় একজনকেই। মাঝে মাঝে মনে হয়, তোমার সাথে যদি আমার হৃদয়টা একটু পরিবর্তন করতে পারতাম, তাহলে বুঝতে পারতে আমার হৃদয়ে তোমার জন্য কতটা কষ্ট। তুমি একবার হলেও বুঝতে পারতে এই হৃদয় তোমাকে কতখানি চায়, কতখানি ভালোবাসে। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত রাগ অভিমান দেখায়, কিন্তু তুমি বোঝো না, কখনো বোঝনি, আর বুঝবেও না কোনো দিন। আমাদের চোখের কান্নার পানি দুই ধরনের হয়, একটি হলো কষ্টের আর অন্যটি হলো অভিনয়ের। কিন্তু আমার চোখে যে পানি ঝরে, সেই পানি অভিনয়ের নয়। বিশ্বাস করো, এটা আমার কষ্টের চোখের জল, যা তুমি দিয়েছ উপহার। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। আমার একটাই দুঃখ, আমি তোমাকে পাবো না জেনেও পাগলের মতো ভালোবাসি, আর তোমাকে ভুলতে পারি না। এটাই হলো আমার জীবনের দুঃখ, আর এটার জন্যই আমাকে সবসময় কান্না করতে হয়। তুমি কি জানো, কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষা দিয়ে যায়। আমিও কিছু শিখেছি, তবুও তোমাকে ভুলতে পারিনি। আজও আমাকে কাঁদতে হয় খুব গোপনে। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। আমি নিজের কাছে নিজেই সান্ত্বনা দিতে চাই এই কথাটিই বলে, আর ততবারই আমাকে কাঁদতে হয়। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও অনেক দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না। আজ অনেক দিন পরে তোমাকে দেখলাম, মন ভরল না, কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেছে। তুমি বোঝনি। জানি তোমার মেসেজ কখনো আর আমার মোবাইলে আসবে না। বারবার আমি ইনবক্স চেক করি, তবুও তোমার মেসেজ আসে না। কান্না তো আমার এটার জন্যেও আসে। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ, তার হৃদয়ের কষ্ট সব কিছু বুঝতে হয়। তা না হলে সেটা ভালোবাসা নয়। যদি রাগকে হৃদয়ে জায়গা দেওয়া হয়, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন কিছু রাগ আছে যেগুলো ভুলতে চাইলেও ভোলা যায় না, আর এই রাগের কথা মনে পড়লেই অনেক কান্না আসে, যে কান্না
অনেক গোপনেই কাঁদতে হয়। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করেছে। আমি হয়তো বদলে গেছি, সেটা বাইরের দিক থেকে, কিন্তু আমার হৃদয়টা আজও তোমার জন্যই পাগল, তোমার জন্যই পাগল, আর তোমার জন্যই আমাকে কাঁদতে হয়। এখন ভেবে দেখেছি, পৃথিবীর সবথেকে সুখী মানুষ হলো পাগল। তাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, তাদের সুখের প্রয়োজন নেই, তাদের দুঃখ নেই, তাদের কোনো শত্রু নেই, কোনো বন্ধু নেই, তাদেরকে কেউ ঠকাতে পারে না। পাগলরাও কাউকে ঠকায় না। তাই আমি যদি পাগল হতে পারতাম, তাহলে হয়তো জীবন থেকে মুক্তি পেতাম। তোমার কষ্টের স্মৃতিগুলোর জন্য এতটা কান্না করতে হতো না। সময় আর আপনজন যখন একসাথেই বুকে আঘাত করে, তখন বাইরে থেকে নয়, বুকের ভিতর থেকেই অনেকটা যন্ত্রণা পেতে হয়, যেটা কেউ দেখতে পায় না। বাস্তবতা হলো, অর্থের শূন্যতার চেয়েও প্রিয়জনের শূন্যতা একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং একজন মানুষকে খুব বেশি কাঁদায়। নিজেকে তুমি এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা যেন তোমাকে দেখেই আবার তোমার কাছে ফিরে আসতে চায়। আমি আমার নিজেকেই এই সান্ত্বনা দিতে চাই বারবার, কিন্তু পারি না তো, কারণ আমার হৃদয়টা তোমার কাছেই। তুমি আমার হৃদয়টা তোমার কাছেই বন্দি করে রেখেছ, মুক্ত করে দাওনি। তাই আজও আমি খুব গোপনে কান্না করি, যে কান্নার আওয়াজ নেই, যে কান্নার কোনো দৃশ্যমান নেই, যে কান্না শুধু গোপনেই কাঁদতে হয়। মানুষ তখন কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, যখন আপন মানুষগুলো পর হয়ে যায়, যখন ভালোবাসার মানুষটির অভিযোগে অভিযোগে জর্জরিত হতে হয়, যখন ভালোবাসার মানুষটির জন্য জীবন উৎসর্গ করার পরেও সেই মানুষটি বলে আমার জন্য কিছুই করনি, তখনই তো চোখ দিয়ে পানি আসে, আর তখনই কাঁদতে হয় অনেক গোপনে। আমাদের ভালোবাসা চিরজীবন বেঁচে থাকে, কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো স্মৃতিতে, কখনো আবার কারোর চোখের জলে। তোমার আমার ভালোবাসা বেঁচে আছে ঠিকই, কিন্তু কোনো গল্প কবিতায় নয়, আমার স্মৃতিতেই। আর যার জন্য আমাকে খুব কাঁদতে হয়, ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য হৃদয়টা অনেক বেশি ছটপট করে, কিন্তু সেই মানুষটাই বুঝতে চায় না, আর সেই মানুষটাই বোঝে না। এটাই তো দুঃখ, এটাই তো কষ্ট। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়। হাজারো অবহেলা, লাঞ্ছনা, অপমান, কষ্ট দেওয়ার পরেও তারা একটু ভালোবাসার জন্য তোমার কাছেই পড়ে থাকতে চায়। আমিও তো তাই। তোমাকে এতটা ভালোবেসেও তোমার ভালোবাসা পেলাম না, এই দুঃখ আমি রাখবো কোথায়? সময় আর আপনজন খুব বেশি আঘাত করে, না জেনে, না বুঝে, বিনা কারণে, শুধুমাত্র স্বার্থের প্রয়োজনে, আর তখনই কাঁদতে হয় অনেক গোপনে। আমার যে সময়ে হাসি খুশি আনন্দ থাকার কথা, ঠিক আমার জীবনের সেই সময়টুকু তুমি নষ্ট করে দিয়েছ, ঠিক সেই সময়টুকু তুমি চুরি করে নিয়েছ, আর সেই সময়টুকু আমার জীবন থেকে চলে গেছে, যে সময় আমি আর কখনো ফিরে পাবো না। আমি চেয়েছিলাম তোমাকে ভালোবেসে বুকের ভিতরে রাখতে, আমি রেখেওছি, কিন্তু তুমি বোঝনি। তাই তো তোমার জন্য শুধুই কাঁদতে হয় তোমার স্মৃতিগুলো নিয়ে। তুমি জানো তো, টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট একটার শব্দের প্রভাব এতটাই বেশি, যার অভাবে আমি তোমাকে হারিয়েছি, যার অভাবে আমি সমাজ থেকে বিতাড়িত হয়েছি, যার অভাবে আমার আপনজনগুলো আজ আমাকে পর করে দিয়েছে। তবে সবথেকে কষ্টের কারণ হলো টাকার অভাব, এতটাই অভাব যার জন্য ভালোবাসা বিসর্জন দিতে হয়েছে। আর তাই তো আজও আমাকে অঝরে নীরবে
কান্না করতে হচ্ছে। তুমি নিশ্চয়ই জানো পৃথিবীর সবথেকে দামি হলো দুটো জিনিস, একটি হলো বিশ্বাস, আরেকটি হলো অপেক্ষা। তবে আজ বুঝেছি তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে ভুল করেছি। তুমি আমাকে অন্ধ প্রমাণ করেছ, আর তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তবুও তোমার আসার সুযোগ হয়নি। তাহলে কেন তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে? আর কেন এই অভিনয়, কেন এই প্রতারণা বলতে পারো? আর কেন আজ আমার এই নীরব কান্না? তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম, তোমাকে বিশ্বাস করে আমার জীবনের সবটুকুই তোমাকেই অর্পণ করেছিলাম, আর তুমি সুযোগ বুঝে আমার জীবনটাকেই ধ্বংস করলে। তাই তো আজও কান্না করি, খুব নীরবে, খুব গোপনে।